আকাশের দিকে তাকাই থাকতাম। তো তো তখন থেকে আমার স্পেস তারপরে হলো কি এগুলো নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল। একদিন মহাকাশে যাবেন? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আমার নাম সাবা নূর। আচ্ছা, তো কি রেজাল্ট এসেছে? আলহামদুলিল্লাহ জিপিএ পেয়ে এসেছি গোল্ডেন। হ্যাঁ গোল্ডেন। আর কেমন লাগছে? অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, খুব খুশি লাগছে। কতটা কষ্ট করতে হলো? হ্যাঁ হ্যাঁ, আমার মা বাবা আমার পিছনে অনেক কষ্ট করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন। আলহামদুলিল্লাহ তাদের মন খুশি করতে পেরেছি। আচ্ছা, এই রেজাল্টের আগে কেমন ফিল হচ্ছিল আর এখন কেমন? রেজাল্টের আগে অনেক ভয় লেগেছিল, অনেক টেনসড ছিলাম। ব্যাক অফ দ্য মাইন্ড কি কাজ করছিল? আমি তো মানে আমার কয়েকটা এক্সাম একটু খারাপ গিয়েছে, সো ওগুলা নিয়ে অনেক টেনসড ছিলাম যে ওগুলাতে জিপিএ 5 আসবে নাকি না, কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলোতেই এসেছে জিপিএ 5। আচ্ছা, তো সায়েন্স তো? হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা, সায়েন্স। তো বাবা মায়ের কি ইচ্ছে বা আপনার কি ইচ্ছে ফিউচারে? এখনো আমি লাইক শিওর না, বাট আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি যেন বড় হয়ে অ্যাস্ট্রোনট হই। বাট হ্যাঁ, ছোটবেলা থেকে আর কি আমি আমাদের বাসায় থেকে আমি অনেক লাইক আকাশের দিকে তাকাই থাকতাম। তো তো তখন থেকে আমার স্পেস তারপরে হলো কি এগুলো নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল। তো এর জন্যই আস্তে আস্তে আর কি দেখা যাক আর কি, এখনো প্ল্যান ঠিক করিনি। ইনশাআল্লাহ একদিন মহাকাশে যাবেন? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। মহাকাশে গেলে তো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওখানে গেলে তো ফিরে আসা যায় না অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, মানে ছোটবেলা থেকে আর কি আমি অনেক চেয়েছিলাম। তো আম্মু বাবা বলতো যে হ্যাঁ তুমি বড় হয়ে অ্যাস্ট্রোনট হবে। আমি এরকম অনেক টিভিতে লাইক অনেক নিউজ চ্যানেল ছিল অ্যাস্ট্রোনমি রিলেটেড, ওগুলো নিয়ে অনেক দেখতাম আর কি ছোট থাকতে। তো তখন থেকে একটা ইন্টারেস্ট হয়েছিল আর কি। যদি আপনি মহাকাশে যান সেক্ষেত্রে প্রথম কোন কাজটা করতে চান? আল্লাহর কাছে শুকরিয়া করবো আমি, ইনশাআল্লাহ বাংলাদেশের পতাকাটা টাঙাবো। তারপরে তো ধরে এই যে কষ্টটা করলেন, মানে মা ধরে অনেক বকাবকিও খেতে হয় ভালো রেজাল্টের জন্য। ভালো রেজাল্ট না করলে কি হতো সেটাও আজকে মানে ফিল করতে পারছেন। যারা করতে পারেনি তাদের বাসায় কি অবস্থা, এই জিনিসটা আসলে কতটা উপলব্ধি করেন যে আজকে আপনি সাকসেস হয়েছেন? কি কারণে হলেন আর কি? মানে বাসা শিফট করেছে আর কি আমার স্কুলের কাছে আসার জন্য। তা লাইক অনেক লাইক বড় একটা স্যাক্রিফাইস ছিল এটা আর কি তাদের জন্য। আর ভাই বোন আছে? হ্যাঁ হ্যাঁ ভাই আছে। বড় ভাই? হ্যাঁ, বড় ভাইয়ের অবদানটা বলেন। বড় ভাই আমাকে অনেক হেল্প করেছে আর কি আমার পড়াশোনায়, মাঝে মধ্যে ম্যাথসে ফিজিক্সে আর কি সমস্যা হলে তখন আর কি তার কাছে গেলেই আর কি ইজিলি হেল্প করে দিত। পরীক্ষার সময় আপনার রুটিনটা কি ছিল? পরীক্ষার সময় তো সকালবেলায় মানে যেদিন পরীক্ষা থাকে ওই দিন সকাল ভোর 5টায় উঠি আর কি, উঠে ফজরের নামাজ পড়ে তারপরে হলো গিয়ে আর কি পড়তে বসি এক্সামের লাইক যতক্ষণ আর কি বাইরে না যাই। নামাজটা পড়লে মনে শান্তি আসে কিনা, মানে নামাজটা কতটা হেল্প করে আর কি? আলহামদুলিল্লাহ নামাজে পড়তে গেলে অনেক আরাম ভালো লাগে আর কি, শান্তি লাগে যে আল্লাহ ডিপ্রেশনগুলো হ্যাঁ 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 লাইক নামাজে বসে যখন দোয়া করি আল্লাহর কাছে তখন আমার অনেক নিজের কাছে ভালো ফিল হয় যে মানে আল্লাহর কাছে দোয়া করি আর মানে আলহামদুলিল্লাহ এই যে আজকে দিয়ে দিল হয়ে যায় আলহামদুলিল্লাহ। হ্যাঁ কালকে রাতে অনেক নামাজ পড়েছিলাম আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেছে নামাজ। আচ্ছা যাক, এখন প্ল্যানটা কি আসলে এইচএসসি কি এখান থেকে ভিকারুননিসায় করবো? কলেজ শিফট করবেন না? কলেজটা ভিকারুননিসায় করবো আর কি, আর কোথাও যাবো না। এটা কেন? মানে সবাই দেখলাম যে অনেকেই বললো যে ভিকারুননিসায় থাকবো, এটা ভিকারুননিসাকে কেন এত ভালোবাসে তাদের শিক্ষার্থীরা? কারণ আমরা যে 10 বছর ধরে আর কি ভিকারুননিসায় পড়ছি তো একটা মায়া আর কি চলে আসছে স্কুলের প্রতি। স্কুলেই আর কি পড়তে আর কি ভালো লাগে, আর স্কুলের টিচার্সরাও অনেক হেল্পফুল হয়ে গেছে আমাদের জন্য। তো এর জন্য কোন ক্লাস থেকে এখানে পড়ছো? ক্লাস 1 থেকে। 1 থেকে? হ্যাঁ হ্যাঁ, বিশাল একটা ব্যাপার। যারা ভবিষ্যতে ভিকারুননিসায় পড়তে চায় তাদের উদ্দেশ্যে কি পরামর্শ? ইনশাআল্লাহ টিচার্সদের কথা শুনবে, বাবার আর কি কথা শুনবে, তাহলে আর কি সাকসেসফুল হওয়া যায়। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে কিনা ভালো রেজাল্ট করতে? সোশ্যাল মিডিয়া থেকেও একটু দূরে থাকতে হবে আর কি।